বিনা ইলমে কি তাকরীর করা জায়েজ? তাকরীর করা, ওয়াজ করা বিনা ইলমে কি জায়েজ? যে গায়র আলেম ব্যক্তি, যে আলিম নয়, যে কোরআন ও হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, এইরকম গায়র আলিম ব্যক্তির জন্য ওয়াজ করা হলো হারাম। কথা বুঝে নিলেন? গায়র আলিম ব্যক্তির জন্য ওয়াজ করা হারাম। তার মানে কি বলছে, যে কি বলে দিয়ে তখন নিজেরও ঈমান যাবে, জনগণেরও ঈমানকে ধ্বংস করবে। এই জন্য আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা আলাইহি রহমান রিদওয়ান ফতোয়ায়ে রাজাবিয়ার মধ্যে আপনার বর্ণনা দিয়েছেন, যেমন পীর হওয়ার জন্য 4টা শর্ত, এরকম মুকাররির হওয়ার জন্য 4টা শর্ত। মুকাররির হওয়ার জন্য 4টা শর্ত। আপনারাকে সুন্নি সহি আকীদার মুসলমান হতে হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে ওকে অবগত হতে হবে। ব্রাদারান ইসলাম, এই রকম করে আমার আলা হযরত 4টি শর্ত ফতোয়া রাজাবিয়াতে আপনার বর্ণনা করেছেন, আপনাদেরকে বলবো। আজকাল তো ভাই গায়র আলেমেরই তাকরীর খুব জোর। জি, যে আলেম নয়, জীবনও লেখাপড়া করেনি, দেখা গেল সানিয়া পর্যন্ত পড়েছে, মুলাতে পড়েছে বা সালেসাতে পড়ে ছেড়ে দিয়েছে, না ওর কাছে কারির সনদ, না আলিমের সনদ, না মুফতির সনদ, কোনই সনদ নাই, কোনই পড়েনি, কিন্তু গলা ভালো আপনার ভাটিয়ালি সুরে, তারপরে বাংলাদেশিদের সুরে, যে যত গলা ছেড়ে দিয়ে আপনার গজল গাইতে পারছে, ওই হচ্ছে আপনার বর্তমান স্টেজের মুকাররির। ইলমে আলোচনা, ঈমান ও আকীদার আলোচনা, হাদিস ও কোরআনের আলোচনা, এই আলোচনা যারা করে তাদের চেয়ে যারা অজ্ঞ, এই গজল গাওয়া, এদেরই প্রাধান্যটা পাবলিকের কাছে বেশি। ওকে নিয়ে আসছে 20,000, 25,000, 30,000 টাকা করে গজল শোনার জন্য। আর একটা মুফতি 4টা হাদিস পড়লো, কোরআন ও হাদিসের আলোকে আপনার ঈমান ও আকীদার আলোচনা করলো, ওকে 15,000 টাকা দিতে ওর কলজা ফেটে গেছে। বুঝছেন না? এই হচ্ছে বর্তমান সমাজ। এখন বর্তমান স্টেজগুলো জাহেলের হাতে অধিকাংশ চলে গেছে, গায়র আলেমের হাতে। তো আপনাদেরকে অনুরোধ করব, বক্তা নিয়ে আসবেন, সুন্নি জামাতের বক্তা যদি হয় দেখে শুনে নিয়ে আসবেন, যাতে ঈমান ও আকীদার সম্পর্কে কিছু জানে, একটু বুঝে সুঝে। মশলা এটাই যে আলেম নয় তার জন্য ওয়াজ করা জায়েজ, হারাম।